দর্শক, করোনা আপডেটে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি আকবর হোসেন সুমন। শুরুতেই জানাবো স্বাস্থ্য অধিদপ্তরের সবশেষ তথ্য। সোমবার দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরও ২৮ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃত্যু হয়েছে ৬,৪১৬ জনের। এর মধ্যে পুরুষ ২১ জন আর মহিলা ৭ জন। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী ২৬১তম দিনে দেশে ১১৭টি ল্যাবে একদিনে নমুনা পরীক্ষা হয়েছে ১৬,০৫৯ জনের। এতে নতুন করে শনাক্ত হয়েছেন ২,৪১৯ জন। সব মিলিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৪,৪৯,৭৬০ জনে। নতুন ৩,১৮৩ জন সহ মোট সুস্থ হয়েছেন ৩,৬৪,৬১১ জন। মোট মৃত্যুর হার ১.৪৩% এবং সুস্থতার হার ৮১.০৭%। এবার বিশ্ব পরিস্থিতি। বিশ্বজুড়ে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ৫,৯৫,০০,০০০। থামেনি লাগামহীন মৃত্যুর মিছিল। এর মধ্যে ৯৯%-এর ১,৬৮,৫৩,৫৯৭ জন আছেন অল্প ঝুঁকিতে, আর বাকি ১%-এর ১,০৩,৬২১ জন আছে উচ্চ ঝুঁকিতে। এ পর্যন্ত সারা বিশ্বে আক্রান্ত হয়েছে ৫,৯৫,১৪,৮০৮ জন। মৃত্যু হয়েছে ১৪,০২,০২৮ জনের, আর সুস্থ হয়েছেন ৪,১১,৫৫,৫৬২ জন। গেল ২৪ ঘন্টায় বিশ্বে আক্রান্ত হয়েছে ৫,০৪,০৩২ জন, মারা গেছে ৭,৯৫১ জন। মহামারী করোনায় আক্রান্ত ও মৃত্যু তালিকার প্রথম অবস্থান যুক্তরাষ্ট্রের। দেশটিতে আক্রান্তের সংখ্যা ১,২৭,৭৭,১৭৪। মৃত্যু হচ্ছে ২,৬৩,৬৮৭ জনের। আক্রান্তের দ্বিতীয় শীর্ষ দেশ ব্রাজিল। দক্ষিণ এশিয়ার ভারতে সংক্রমিত হয়েছে ৯১,৭৭,৮৪০ জন। মৃতের সংখ্যা ১,৩৪,২৫৪ জন। সুস্থ হয়েছে ৮৬ লাখের বেশি আক্রান্ত ব্যক্তি। মৃত্যু তালিকার দ্বিতীয় শীর্ষ দেশ ব্রাজিলে মৃতের সংখ্যা ১,৬৯,৫৪১ জন। করোনা সংক্রমিত হয়েছে ৬০,৮৮,০০৪ জনের। আক্রান্তের চতুর্থ অবস্থানে এখন ফ্রান্স। দেশটিতে আক্রান্তের সংখ্যা ২১,৪৪,৬৬০। মৃত্যু হয়েছে ৪৯,২৩২ জনের। রাশিয়ায় আক্রান্তের সংখ্যা ২১,১৪,৫০২। মারা গেছে ৩৬,৫৪০ জন। স্পেনে কোভিড-১৯ রোগীর সংখ্যা ১৬,০৬,৯০৫ জন। মৃতের সংখ্যা ৪৩,১৩১। আক্রান্তের সপ্তম শীর্ষ দেশ যুক্তরাজ্যে করোনা সংক্রমিত হয়েছে ১৫,২৭,৪৯৫ জনের। মৃত্যু হয়েছে ৫৫,২৩০ জনের। করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে প্রাণহানি বাড়ছে ইরান, পোল্যান্ড, যুক্তরাজ্য, স্পেন সহ বেশিরভাগ দেশেই। কোভিড-১৯ মোকাবেলায় সিনোভ্যাক ভ্যাকসিন পরীক্ষামূলক ট্রায়ালের আগেই সংক্রমণের চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে ব্রাজিল। বুটালটনের বায়োমেডিকেল গবেষণা ইনস্টিটিউটের পরিচালক ডিমাস কোমাসের দাবি, ভ্যাকসিনের অন্তর্বর্তীকালীন দক্ষতা বিশ্লেষণটি এখনও প্রাথমিক অবস্থায় আছে। এদিকে যুক্তরাষ্ট্রে প্রতিদিন আশঙ্কাজনক হারে বাড়ছে সংক্রমণ এবং প্রাণহানির সংখ্যা। দক্ষিণ এশিয়ায় সংক্রমণের শীর্ষে রয়েছে ভারত, আর মার্কিন ফাইজার ও জার্মান কোম্পানি বায়োইনটেকের করোনা ভ্যাকসিনকে চলতি সপ্তাহে ছাড়পত্র দেওয়ার সম্ভাবনা রয়েছে ব্রিটেনের। এটি সম্ভব হলে যুক্তরাষ্ট্রের আগেই ব্রিটেনের ছাড়পত্র পাবে করোনা ভ্যাকসিন। দর্শক, এই ছিল সবশেষ খবর। নতুন তথ্য নিয়ে আবারও ফিরব দুপুর ১টায়। দেখার আমন্ত্রণ। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন।